বেলে দোআঁশ মাটির ধুধু চরের যেদিকে চোখ যাবে সেখানেই তরমুজ চাষিদের নানান ব্যস্ততা। কেউ ট্রাক্টর দিয়ে জমি চাষ করছেন, আবার কেউ মাদা তৈরি, পলিব্যাগে সদ্য গজিয়ে ওঠা চারার পরিচর্যা ও ক্ষেতে চারা রোপণ করছেন। অনেকে সারি সারি চারা গাছের চারপাশে কোদালের আঁচড়ে রিং তৈরির কাজে ব্যস্ত। করোনায় পরিবহন সংকট, নোনা পানির হানা, ভাইরাসের আক্রমণের মতো বৈশ্বিক বৈরিতার কারণে কয়েক বছর লাভের মুখ দেখেননি চাষিরা। তাই সেই ধকল কাটিয়ে উঠতে এবার পটুয়াখালীর বাউফলের তেঁতুলিয়া নদী বেষ্টিত বিভিন্ন চরে সুস্বাদু রাঙা তরমুজের আবাদ বাড়িয়েছেন চাষিরা। তরমুজ চাষিরা জানান, জোয়ারের নোনা পানির হানা থেকে তরমুজ ক্ষেত রক্ষায় নিজ উদ্যোগে তৈরি করেছেন স্বল্প উচ্চতার বেড়িবাঁধ। রয়েছেন সর্বদা সতর্ক। বীজ সংগ্রহে আগের মতো সিন্ডিকেটের কারসাজি না থাকলেও সার ওষুধের দাম বেড়েছে বলে অভিযোগ চাষিদের। ইডেন বে কক্সবাজার সমুদ্র সৈকতের উপর নিজেদের একটি ঠিকানা। মাত্র 5 লাখ টাকায় আপনিও হয়ে যেতে পারেন এই হোটেলের মালিক। গত বছর আমি 13 একর করছিলাম, মানে একজন ভাগে ছিল। আর এবছর আমি নিজে একা পার্সোনাল ভাবে আমি 11 একর 20% লইছি। গতবার বিগ ফ্যামিলি কিনছি 6,500 টাকা প্যাকেট, এবার কিনছি 3900 টাকা। আগাম জাতের তরমুজটা করলে বাজারে আমরা রেট পাই ভালো, এবছর সারের দামই বেশি। কৃষি বিভাগের তথ্য মতে তেঁতুলিয়া নদী বেষ্টিত চন্দ্রদ্বীপের ওয়াডেল, রায় সাহেব, চর ঈশান, কচ্ছবিয়া, মমিনপুর, বাসুদেব পাশা, চর শৈলা সহ বিভিন্ন চরে আস্তা, গ্রেড 1, সুপার গ্রেড 1, লাকি, ড্রাগন সহ বিভিন্ন জাতের তরমুজ চাষ করছেন চাষিরা। বাউফল উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ মিলন জানান, এখানকার তরমুজ মিষ্টি ও রাঙা হওয়ায় সুনাম রয়েছে দেশের বিভিন্ন অঞ্চলে। এবছর 3500 হেক্টর জমিতে তরমুজ চাষের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে, তবে এই লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে বলে জানান তিনি। গতবারের তুলনায় এবার বাউফলে তরমুজ আবাদ বৃদ্ধি পেয়েছে। আবহাওয়া অনুকূলে থাকলে এবং রোগবালাই ও পোকামাকড়ের আক্রমণ কম হলে কৃষকরা অধিক লাভবান হবেন আশা করা যাচ্ছে। রোগবালাই, ঘন কুয়াশা, অতি জোয়ারে নোনা পানির হানা কিংবা শিলাবৃষ্টি না হলে ও বাজার দর ভালো পেলে এবার লাভের মুখ দেখবেন, এমনটাই আশা তরমুজ চাষের সঙ্গে সংশ্লিষ্টরা। রাজীব বিশ্বাস, কালবেলা।